জান্নাতের গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক কেন কেন তাই যে দরকার কিছু ফালি হলো তো দুনিয়ার গাছের গোড়া নিচের দিক মাথা উপর দিক এই উল্টো পাল্টা কেন কয় যে জান্নাতের ভিতরে দুনিয়ায় তো নারকেল ভর্তি কাঁচা দিয়া লাগে না বেহেশতের মধ্যে কাঁচা দিয়া দিই নাই তো গাছের গোড়া যদি নিচে থাকে উপরে যে নারকেল হয় তা কাঁচা দিয়ে উঠা লাগতে পারে এই জন্য গোড়া উপর দিক মাথা নিচে দিক দুনিয়ার গাছের গোড়া উপর নিচে মাথা কত উপরে তারপরও নারকেল চুরি হয় কি হয় না কতক্ষণ হয় না চুরি হয় না চোরচোরটায় ভরা দুনিয়ার গাছের গোড়া নিচের দিক মাথা কত উপরে সেই জায়গা যে ঠিলে পেতে রস সেই ঠিলের রস খাইয়ে ঠিলের মধ্যে পেশাব করে দিয়েছে আর যদি এই গোড়া উপর দিক মাথা নিচের দিক হতো রস খাইয়ে ঠিলের মধ্যে পেশাব না পায়খানা করে দিত এই জন্য গোড়ারে নিচে খানিক উপরে মাথা দিছি যাতে অত কাম না করতে পারো কতক্ষণ না কত আজীব নিয়ামত কত আজীব নিয়ামত কন্যা সুবহানাল্লাহ আল্লাহু আকবার এরপরে জান্নাতের ভিতরে বিল্ডিং হবে আমাকে পুকুরেশ্বরের ইট না এদিক তো ইট আসে পুকুরেশ্বর তালাশ্বর কেয়ানেশ্বরের থেকে আর ওর ভিতরে জান্নাতের ভিতরে বিল্ডিং হবে লাবিনাতুম মিন ফিদ্দা ও লাবিনাতুম মিন যাহাব একটা ইট হবে স্বর্ণের একটা ইট হবে রূপার মাননীয় প্রধানমন্ত্রীর বিল্ডিং এ তো তাই দিয়ে বানানো জো বাইডেনের বিল্ডিং নেতা বেনিয়াহু কারো বিল্ডিং আছে সোনার উপর ইটের প্রত্যেকটা মানুষ ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন একটু দুরূদ শরীফ পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী নিজামকান্দি আশরাফুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানা নিজামকান্দি কাশিয়ানী গোপালগঞ্জ বাংলাদেশের উদ্যোগে ৪৪তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর ও আসাতিজায়ে কেরাম এই অঞ্চলের বিভিন্ন দলের রাজনৈতিক ছোট বড় নেতা নেতৃবৃন্দ হযরতে উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসার আজিজ আমতোলাবা প্রাণপ্রিয় দেশবাসী পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা বৃষ্টি বাদলের ভিতরে সম্পূর্ণ প্রতিকূল পরিবেশে কাদা কিচড় নিচের দিক দিয়ে ঠান্ডা উপর থেকে পানি
এর ভিতর দিয়েও আল্লাহ পাক আমাদেরকে রাতের এতক্ষণ পর্যন্ত আহলে হক ওলামায়ে কেরামের জবান থেকে অনেক অনেক ভালো কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এই অঞ্চলের অনেক মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকেই মনোনীত করেছেন এখানে আসার ও বসার জন্য। রব্বুল আলামিনের এই ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। পরিবেশ ভালো থাকলে, আবহাওয়া ভালো থাকলে অনেক লোক হয় মাঠে। সব দিক দিয়েই চলতেছে আমাদের একটা প্রতিকূল অবস্থা, রাজনৈতিক দিক দিয়ে, প্রাকৃতিক দিক দিয়ে। তো এর ভিতর দিয়েও যারা আসছেন, ভালো স্বাভাবিক অবস্থা থাকলে যে পরিমাণ নেকি পাইতেন মাহফিল শুনে, আমার বিশ্বাস আল্লাহ পাক আজকে এই কষ্টের ভিতরে বসে থাকা মাহফিলে তার চেয়ে অনেক গুণ বেশি নেকি দান করবেন। একজন ফাঁকে যেন জোরে কয়েকটা বাইয়েছে, সে একটু আওয়াজ কমায় দেন। চল্লিশতম মাহফিল, তো কমপক্ষে 10টা মাহফিলে আমি আসছি আলহামদুলিল্লাহ, এখানে আগে পরে দিয়ে। আল্লাহ হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি চন্দ্রদিগেলের মোহতামিম সাহেব হুজুর, উনি এ পাশের মাহফিলগুলো দেখভাল করতেন, মুরব্বী ছিলেন। ফলসির মোনায় বাড়ি, মাওলানা তৈয়বুর রহমান সাহেব আমার চাচা জানের খাস শাগরেদ ছিলেন। তারপর থেকে নিয়ে ফলসি, নিজামকান্দি অনেক কওমি ওলামায়ে কেরাম তৈরি হয়েছে। ওনরা চলে যাওয়ার পরে আমরা মুরব্বী হয়েছি। এখন এখানের অনেক শিক্ষক আমার ছাত্র আছে, এই এলাকার অনেক ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ তারা একসময় আমার কাছে পড়াশোনা করেছে, বড় বড় আলেম হয়েছে, মাদ্রাসার দেখভাল করা শিখছে। এটাই হলো আমাদের অর্জন। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, সকলেরই চলে যেতে হবে, মরে সবার যেতেই হবে। তো হুজুর বলেন বেঁচে থাকতে ভালো করতে পারো, মন্দ করতে পারো, জীবিত অবস্থায় গুনাহও করা যায়, নেকিও করা যায়। মারা যাওয়ার পরে আমলের সব দরজা বন্ধ। মরার পরে কেউ, সমস্ত মরা মানুষ যারা এই ফলসি নিজামকান্দিতে মারা গেছে, তারা যদি কবর আলারা কবরে থেকে এটা জোট করে যে কতদিন জারি গান শুনি না আমরা, নিচে এটা জারি গান দেই, পারবে দিতি? মমতাজ রেন একটা কনসার্ট দেব, পারবে? একটা সার্কাস দিতে পারবে? কোনো কাম আকাম ভালো মন্দ কিছুই করার ক্ষমতা। আবার যদি নিয়ত করে যে ও দুনিয়াতে হজ করে আসি নেই, কত টাকা ছিল, চল আমরা মাটির তল দিয়ে একদল হজ করে আসি, তাও পারবে? তো ভালো কাজের দরজাও বন্ধ, মন্দ কাজের দরজাও বন্ধ। হুজুর বলেন মানুষ যখন রানিং থাকে, কর্মজীবী থাকে, তখন তার কর্মের উপরে নির্ভর করে, যতদিন শক্তি থাকে ততদিন কর্মের উপরে নির্ভর করে সেই আয়ের উৎস থেকে আয়কে অর্জন করে, সংগ্রহ করে ব্যয় করতে থাকে। সচেতন যারা, তারা তার ফাঁকে ফাঁকে কিছু সঞ্চয় করে। সব দিন কামাই করতে পারবো না, যদি 80 বছর বেঁচে থাকি, শেষ দিক যে 10, 15, 20 বছর অকেজে হয়ে যাব, এমন একটা টেনশন থাকে কিনা? সম্ভাবনা থাকে, এমন একটা সম্ভাবনা থাকে। সরকারও সেইটা হিসাব করে যতদিন চাকরিতে রাখে ততদিন মোটা বেতন দেয়, ওর থেকে সামান্য কিছু পয়সা কেটে রাখে, জিবি ফান্ডে কিছু পয়সা কেটে রাখে, এককালীন সে পয়সাগুলো দেয়, এরপরে পেনশনে দেয়, কিছু দেয়। তো এককালীন 20-30 লাখ, 40-50 লাখ টাকা দিয়ে দেয় যে এখন বাকি জিন্দেগি আপনি কর্মক্ষম হয়ে গেছেন, অচল হয়ে যাবেন, তবে বাড়ি যে কি করে খাবেন, আপনার শৌর্য বীর্য তো সবই আমারে দিয়ে গেলেন, বাকি যদি 10, 15, 20 বছর বাইচে থাকেন, এই টাইমটা কি খাবেন, এই 20 লাখ টাকা দিয়ে দিলাম, এই দুয়ে মুছে খাইয়েন, নাকি বলেন? কথা কোন না, এককালীন টাকাতে এই উদ্দেশ্যেই দেয়।
তো উড়ইটে বাদামিয়া যারা তারা আইসে কয়দিনের মধ্যে ওই দিয়ে একটা দালান টালান দিয়ে পরে খালি হাতে আবার কিচেন বেছে বেড়ায়। আর বুদ্ধিমান যারা তারা তাদের কিছু কাজে লাগাইয়া আস্তে 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 তার থেকে কিছু আসে আর খায়। তাই তো নাকি বলেন? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতদিন দুনিয়ায় বেঁচে আছো নামাজ দিয়ে কামাই করো, রোজা দিয়ে কামাই করো, হজ দিয়ে কামাই করো, জাকাত দিয়ে কামাই করো, তিলাওয়াত দিয়ে কামাই করো, তবলিগি যাইয়ে কামাই করো, চরমোনাই যেয়ে কামাই করো, জিকিরির হলকায় কামাই করো, মাহফিলের হলকায় কামাই করো, দান খয়রাত দিয়ে কামাই করো, এভাবে যতদিন বেঁচে আছে কামাই করো। তবে আখেরাত একটা লম্বা জায়গা, আখেরাত একটা লম্বা ফাংশন, সেই জগতের কোনো শেষ নাই। কথা বলেন, শেষ নাই। এবং দুনিয়ায় এই যে যে ইবাদত দিয়ে যা ইবাদতের মাধ্যমে যে ইনকামটা তোমার হচ্ছে, এই ইনকামটা খরচ করার জায়গা হলো জান্নাত। বাজার করার জায়গা কোন জায়গা? জান্নাত। এখন জান্নাতের ভিতরে যে বিশাল বিশাল নিয়ামত আছে, দীর্ঘদিন পর্যন্ত মানে অসংখ্য দিন পর্যন্ত তোমাকে সেই নিয়ামত কিনে খেতে হবে। তো জগতে জীবদ্দশায় যাই ইনকাম করেছো, তাতে তোমার এই লম্বা টাইমের বাজারঘাট হবে কি না খেয়াল করতে হবে। এই লম্বা টাইমের বাজারঘাট হবে কি না, এ খরচের পয়সা নিয়ে যেতে পারলে কি না, এ নিয়ে বিশাল একটা দুশ্চিন্তা থেকে যায়। কথা বলেন? আমার দিক খুব খেয়াল করতে হবে। আমার সুর নেই, আমার সাইফুলের অনেক সুর আছে আলহামদুলিল্লাহ, ভালো সুন্দর কেরাত পড়ে, বয়ানও করা শিখে গেছে আলহামদুলিল্লাহ। ঢাকায় বড় মাদ্রাসার মোহতামিম ছিল, আমি গিয়েছি তার ওখানে, খুব শান শওকাত আলিশান পজিশনে ছিল। ভাগ্যের পরিহাস, সব কিছু রদবদল হয়ে গেছে, আবার চলে আসছে। আগেও ছিল আমার কাছে, আমার থেকেই ঢাকা গেছিল, ফিরে আবার কুল্লু শাহিন আসলি সব জিনিস ঘুরে ঘিরে জাগা মতো আসা লাগে, আবারও আমার কাছে আসছে। আমি অত্যন্ত খুশি এবং সন্তুষ্টির সাথে তাকে আমার ওখানে যোগ্য শিক্ষকের মত পদমর্যাদায় রেখে নিছি। আমার আগে যিনি বয়ান করলেন, ইনিও বড় প্রসিদ্ধ কণ্ঠওয়ালা বক্তা, সুর ভালো। এমনি ছোটবেলার থেকে সুর নাই, তারপরে গরমকালে বাতাস লাগলে গলা বসে যায়, বলে থাকে ভাঙ্গা জেরের মতো একটু ভের 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 শব্দ হবে না, সুর তাল নাই, কাটা কাটা কয়েকটা কথা, বেশিক্ষণ কষ্ট দেব না, পাশার নিচে ঠান্ডা হয়ে যাচ্ছে, দোয়া করে দেব। তার আগে অল্প কয়েকটা কথা এদিক খেয়াল করি। তো লম্বা টাইম আমাকে জান্নাতের নিয়ামত কিনে খেতে হবে। কোন জায়গার? নিয়ত নাই যাওয়ার? বাপ ভালো না। দুনিয়ায় যে যতটুকু আরামায়েশের ঘর বাড়ি বানায় আছেন, তার জন্যে এই নিজস্ব ঘর বাড়িটাই জান্নাত। আর দুনিয়ায় এর এগেনস্টে আর একটা জায়গা আছে জাহান্নাম, তা তো আপনারা বলছেন নিজামকান্দিরা মাঝে মাঝে যাইয়ে থাকেন। কোন জায়গা? গোপালগঞ্জ। তো দুনিয়ায় যা আছে আখেরাতেও তাই আছে। তো দুনিয়ার জান্নাত নিজস্ব ঘর বাড়ি, আর এখানে জাহান্নাম জেলখানা। আর আখেরাতের জান্নাত তো জান্নাতি, আর আখেরাতের জেলখানার নাম জাহান্নাম। নিয়ত আছে জাহান্নামে যাওয়া? কোথায় যাবেন? ওখানে কতটা আছে তা কিনে খাইতে টাকা লাগবে, এই টাকা দুনিয়ার টাকা। যেমন আমাদের দেশের নেতারা এখন বিভিন্ন দেশে চলে গেছে, হিজরত করছে, কেউ কেউ চিল্লাই গেছে, যেভাবে জাগ গেছে। তো যাওয়ার সময় কেউ কিন্তু খালি হাতে যায়নি, ওই আগে ভাটাই দিয়েছে অথবা যাওয়ার সময় নিয়ে গেছে, যাইয়ে এই টাকা কাজে লাগাচ্ছে। কিন্তু এই টাকা নিয়ে কবরে যাওয়ার কোনো নেতার কায়দা আছে নাকি? এর কবরে 5 পাইরও দাম। ওখানে যাইয়া যে টাকা ব্যবহার করতে হবে, ওই টাকার নাম নেকি। টাকার নাম কি? নামাজের মাধ্যমে কামাই করেছেন, আল্লাহ পাক অল্পে বরকত দিয়ে দেয়, খুব বেশি দিয়ে দেয়। আল্লাহর সিস্টেমই হলো, নবী পাক বলেন আল আমালু কালিল ওয়াল আজরু কাসির। তোমার অল্প একটু হায়াতের ভিতরে তোমার পরকালের পুঁজি জোগাড়ের জন্য আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে দেই। স্বল্প সময়ের এবাদত করবা কম, নেকি পাবা বেশি। এবাদত কম, নেকি বেশি। পরিশ্রম কম, পারিশ্রমিক বেশি। এই ছোটরা খেয়াল করো, বুড়োরা খেয়াল না করলে অসুবিধা নাই, বুড়োরা এমনি ভালো হয়ে গেছে, কারণ কাজিয়ার আর বল নাই, এমনি মনীষী হয়ে গেছে। তোমরা যারা আজিল ফাজিল, তোমরা একটু লক্ষ্য করো, এদিক দেখাও। আল্লাহু আকবার। তো বলতে চাইছি আখেরাতের বিশাল নিয়ামত, জানেন কত বড় নিয়ামত? শুনলেই আপনার লোভ হবে।
মালা আইনুন রাত, সর্বপ্রথম কথা হলো জীবনেও চোখে দেখিনি, আমিও দেখি না, আপনারাও দেখেন নাই। দেখেছে একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরও সম্পূর্ণ বর্ণনা দেন নাই, অথবা দিলেও আমাদের কাছ পর্যন্ত সব আসে নাই, আর দেওয়া সম্ভব না। স্বয়ং আল্লাহ পাক নিজেই বলেন সম্ভব না, এ বর্ণনা দেওয়া সম্ভব না। ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান জান্নাতের বর্ণনা শোনে নাই। জান্নাত কত ভালো বলে শেষ করা যাবে না, তার ভালো শেষ। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যুবক জান্নাত এত ভালো যার দুই একটা বললে তোমার মেনে নিতেও কষ্ট হবে। এটা কি করে সম্ভব? এক নম্বরে জান্নাতের সমস্ত ফলদার গাছগুলোর গোড়া উপর দিক, একবারও সুবহানাল্লাহ করো না। গোড়া উপর দিক থাকাতে লাভ না লস? আম গাছটা একটু লম্বা হলে উপরের আম পাড়িয়ে খাওয়া যায় না, ফাইকুলিতে খাইয়ে যায়, ঠিক না? খেজুর গাছ লম্বা, মাথায় ঠিলে পাইতে বাড়ি যদি সেই রসটুক তো গাছি বাড়ি থুয়ে যায়, পরে যে একটা আলাদা ঠিলে পাতে ওরকম জরা, জরা বাড়ার কেউরে পাওয়া যায় না। পরের সপ্তাহে গাছি আইসে জরা মদ হয়ে গেছে, তাড়ি হয়ে গেছে, খাওয়া যায় না বাড়িয়ে। ও যদি গাছ গোড়াটা যদি উপর দিক থাকতো, মাথা নিচে থাকতো, তাহলে কত সুবিধা হতো না? তাহলে আর কোনো গাছি গুছির দাঁত ধরা লাগতো না, নিজেরাই বটি দিয়ে কাটি রস বেরিয়ে খাতি পারতাম, ঠিক না? তো এক নম্বরে জান্নাতের বর্ণনা হলো গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক, ফলে ভরা। আর এক একটা জান্নাতি এক এক গাছে 100 প্রকারের ফল, আর এক একটা ফলে 100 প্রকারের স্বাদ। একেবারে তাজা, মিথ্যে কথার মতো চায় না। এক আমে আমের স্বাদ, কাঁঠালের স্বাদ, আমের মধ্যে 5-6 প্রকারের স্বাদ, তা তো পাই না। একই আমের ভিতরে 100 প্রকারের স্বাদ দুনিয়ায়ও আছে। হরিত কি একটা ফল আছে না, ঐত্যেক, ওর ভিতরে 4 প্রকারের ফলের স্বাদ। ধীর স্থিরভাবে চাবাবেন আর শুষ্কভাবে রসটা গেলবেন, দেখবেন তিতে স্বাদটা আছে, টকের স্বাদও আছে, আছে না নাই? আবার ওর ফাঁকে চিকন চিকন একটু মিঠেও আছে না, আবার কষও আছে। তো দুনিয়ার ফলেই আল্লাহ তাআলা 4 প্রকারের স্বাদ দিয়েছে, জান্নাতি ফলের ভিতরে 100 প্রকারের স্বাদ। আপনি দেখবেন আর খাবেন আর বলবেন তো একটু আগে খেলাম, ফেরেশতারা কামিয়ে খাইয়ে দাও, একটু আগে খাইছো তাতে কি হয়েছে? এই ফলের মধ্যে ভিন্ন স্বাদ নতুন করে। একজনের কা হুজুর জান্নাতের গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক, কেন তাই যে দরকার কিছু ফালি হলো? তো দুনিয়ার গাছের গোড়া নিচের দিক, মাথা উপর দিক, এই উল্টো পাল্টা কেন? কয় যে জান্নাতের ভিতরে, দুনিয়ায় তো নারকেল ভর্তি কাঁচা দিয়া লাগে না, বেহেশতের মধ্যে কাঁচা দিই নাই। তো গাছের গোড়া যদি নিচে থাকে, উপরে যে নারকেল হয় তা কাঁচা দিয়ে উঠা লাগতে পারে, এই জন্য গোড়া উপর দিক, মাথা নিচে দিক। দুনিয়ার গাছের গোড়া উপর নিচে, মাথা কত উপরে, তারপরও নারকেল চুরি হয় কি হয় না? কথা হয় না? চুরি হয় না? চোরচোরটায় ভরা। দুনিয়ার গাছের গোড়া নিচের দিক, মাথা কত উপরে, সেই জায়গা যে ঠিলে পাইতে রস, সেই ঠিলের রস খাইয়ে ঠিলের মধ্যে পেশাব করে দিয়েছে। আর যদি এই গোড়া উপর দিক আর মাথা নিচের দিক হতো, রস খাইয়ে ঠিলের মধ্যে পেশাব না, পায়খানা করে হতো। এই জন্য গোড়ারে নিচে খানিক উপরে মাথা দিছি, যত অত কাম না করতে পারো। কথা কন না? কত আজীব নিয়ামত, কত আজীব নিয়ামত, কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে জান্নাতের ভিতরে বিল্ডিং হবে, আমাকে পুকুরেশ্বরের ইট না, এদিক তো ইট আসে পুকুরেশ্বর, তালাশ্বর, কেয়ানেশ্বরের থেকে। আর ওর ভিতরে জান্নাতের ভিতরে বিল্ডিং হবে লাবিনাতুম মিন ফিদ্দা ও লাবিনাতুম মিন যাহাব, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। মাননীয় প্রধানমন্ত্রীর বিল্ডিং এ তো তাই দিয়ে বানানো, জো বাইডেনের বিল্ডিং, নেতা বেনিয়াহু, কারো বিল্ডিং আছে সোনার উপর ইটের। প্রত্যেকটা মানুষ আমার সাথে একবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ছেন? আল্লাহর কসম, যারা এখন পড়ছেন প্রত্যেকের নামে এক্ষুনি জান্নাতের মধ্যে 8 তলা বিশিষ্ট একটা দালান হয়ে গেছে। বিশ্বাস না হলে মরেন, মরে দেখিয়ে ফিরে এসে করেন। আল্লাহ কুলুসুরও পড়েন এর সাথে, আর 4 আয়াত 14 তালা। এর সাথে নাস পড়েন 6 আয়াত 20 তালা। এর সাথে ফালাক পড়েন আর 5 আয়াত 25 তালা। এভাবে যত পড়বেন, আমি বলি না কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। জান্নাতি কুরআন ওয়ালাদেরকে বলা হবে পড়তে রহো আর চড়তে রহো, পড়তে রহো চড়তে রহো। যতগুলো আয়াত আমারে পড়ে শোনাইবা তোমার জান্নাতের মধ্যে দালান অততলা হবে। ওখানে যাইয়া দালান ওই জায়গা বসে বানাবেন না, দালান বানায় যাবেন দুনিয়ায় বসে, ও জায়গা যে খালি উঠবেন। এখানে বসে দালান বানাবেন আর ওই জায়গা যে সেই দালান ব্যবহার করবেন। জান্নাতীদের কোনো আফসোস থাকবে না। ছোট জান্নাতেও যদি কেউ যায়, একেবারে সবচেয়ে গরিব, এর শেষে ওই বিলির মধ্যে বাড়ি ছিল, সে অনেক পাশে পড়িয়ে গেছে বেহেশতে জাতি, দাপের কোনায় বাড়ি, সে সবচেয়ে পিছিয়ে পড়ে গেছে বেহেশতে যাইতে। তাও এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান জায়গা, ফাঁকা সর। এখন আপাতত ফাঁকা সর, এই জায়গাটা বরাদ্দ হয়ে গেছে, হলো দলিল হয়ে গেছে, রেকর্ডও ফাইনাল হয়ে গেছে, SARS BRS সব কমপ্লিট হয়ে গেছে। শুধু যখন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কলেমা পড়ার সাথে সাথে 10 দুনিয়ার সমান জায়গা দলিল হয়ে গেছে, রেকর্ড ফাইনাল, কোনো সমস্যা নাই। এখন ওই ফাঁকা জায়গা, বিশাল ফাঁকা জায়গা আপনার নামে দলিল হয়েছে, ওইটারে আপনি বাগ বাগান দিয়ে ভরবেন দুনিয়ায় বসে। আল্লাহ, যত কোরআন শরীফ পড়বেন তত বিল্ডিং হবে, যতবার সুবহানাল্লাহ পড়বেন বলেন অতটা জান্নাতের ভিতরে গাছ লাগানো হবে। আল্লাহ, প্রত্যেকের জান্নাতের ভিতরে 4টে নদী হবে। কয়টা? 4টে নদী, মধুমতি, পদ্মা, মেঘনা, যমুনা, এই 4 দিয়ে। দুধের নদী, মধুর নদী, শরবতের নদী, ফ্রেশ পানির নদী। কোন সুবহানাল্লাহ। একজনের টিউবওয়েলে আর একজনের যা লাগবে না, একজনের নদীতে আর একজনের যা লাগবে না, প্রত্যেকের জান্নাতের ভিতরে আলাদা আলাদা এগুলো থাকবে। এক একটা করে মনে রাখেন আমি কি বলতেছি, তাহলে সোনার উপর ইটের বিল্ডিং। যারা কোরআন শরীফ দেখে পড়তে পারেন, জীবনে 1 খতম পড়ছেন, আমার পাবলিক বাবারা, পাবলিক যারা পাবলিকের দিকে এসে, হুজুর কেটা বাদ দিলাম, হুজুর রাম্মা বাদ, ওরা আমার অন্য দলে বেদলীয় লোক। যারা পাবলিক কোরআন শরীফ পড়তে পারেন, পাবলিক মানুষ, সারা জীবনে 1 খতম কোরআন পড়ছেন, আল্লাহর কসম আপনার জান্নাতের ভিতরে 2টা বিল্ডিং হবে, 6666 তালা। এ যুবকরা, পড়া শিস নে কে, যে গুলার কসু পড়ো তাই দিয়ে চাকরি হতে আন্দোলন করা লাগে। কতক্ষণ বৈষম্য আন্দোলন করে চাকরি নেওয়া লাগে, তারপরেও দেয় না। সে বৈষম্য আন্দোলন করে যে যা কিছু হলো, তাতে কি সব বাংলাদেশি যুবকদের চাকরি হবে? এত ভ্যাকান্সি কোথায়? যারা আছে সবাইরে রিটায়ার্ড করে দিলেও হবে না। হবে 50 লাখের উপরে যুবক বেকার আছে, সরকারি ভ্যাকান্সি অবশ্যই 50 লক্ষ নয়। শীর্ষ মেধাবী যারা গেজেটেড অফিসার হবা, BCS ক্যাডার 64 জন DC, 64 জন SP, কয়জন DIG, কয়জন এডিশনাল DIG, কয়জন AIG, কয়জন OC, কয়জন TNO, হিসেব করলে পাওয়া যাবে 5-10 হাজারের মধ্যে সব সাফ হয়ে যাবে। তারপরে তোমরা কয়দিন মুখুচুরি ঘুরি বেড়াবা। কতক্ষণ দুনিয়ায় সুখে থাকবি, আখেরাতেও বিশাল বিল্ডিং এর মালিক হবি। এই পরামর্শটা দেওয়ার জন্যই আসছি। ছোটদেরকে তুই তুই করে বলছি, মুরব্বীরা ভুল বুঝেন না, আপনারা তো আপনারাই। তাহলে সারা জীবন ভরে 1 খতম কোরআন শরীফ পড়লে 6666 আয়াত, আপনার জন্য 6666 আয়াত তালা বিশিষ্ট 2টা বিল্ডিং হবে। পাবলিকের জন্য কয়টা? আর এই হুজুররা পড়লি 1 খতমে 1টা। এর আল্লাহর কিরে মিথ্যে কথা করছি না,
হাদিসে আছে হুজুর বলেন পাবলিকে যদি কোরআন শরীফ পড়ে তাহলে লাহু আজরান, তারে ডবল নেকি দেওয়া হয়। কেন? ফেরেশতারা একজন হাফেজ সাহেব এক খতম কোরআন শরীফ পড়ছে, আল্লাহ বলবেন ওনারে এক খতমের নেকি দাও। রমজানে এক পাবলিক এক খতম পড়ছে, ওই ফেরেশতারে কাউরে দাও 2 খতম। ফেরেশতারা কাল্লায় পার্সিয়ালটি হয়ে গেল না? কয় না, পার্সিয়ালটি হয়নি। কাউরে 2 খতম দেবো কে? কয় যে পড়ার জন্য এক খতমের নাকি, আরে দেখছে গামিয়ে গেছে, কি গামা ভর্তি হতে হাবায় গেছে। এতলু হুজুর বলেন এতলু আইয়াতা তা তাও পড়ে আর তো আরে পাবলিকে কি আমাকে মতো বিড়বিড় করে ভর্তি পারে? আমি 20 মিনিটে এক পারা ভর্তি পারি, হাফেজ সাহেবরা 15-16 মিনিটে এক পারা ভর্তি পারে, আপনার 2.5 ঘন্টা লাগে এক পারা ভর্তি, ঠিক না? হাফেজ সাহেবের কোনো জায়গা ঘামে না, আপনার পায়জামা প্যান্টও ঘামিয়ে দেখতে পানি বেরিয়ে যাচ্ছে। আসে কে? ঠিক না? ঠিক না? আর ভর্তি তো সবটুকতে একভাবে বাড়ে না, জায়গায় মতন জায়গায় এসে, জায়গায় মতন জায়গায় এসে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রাহাজর রহিম করজর রহমান রহমানির রহিম 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 মিমেজর মা মিম করজর মা আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন গনি গয় 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 গনি জর গয় দিন রাম রাম কি হচ্ছে এই যে এই তাল কুয়ারা হচ্ছে, তার জানটা শেষ। আল্লাহ করে 2 খতমের নেকি দিয়ে দাও, ওরা 2টা বিল্ডিং দিয়ে দাও জান্নাতের মধ্যে। কোনো আফসোস থাকবে না জান্নাতের মধ্যে যাইয়া, শুধু একটা আফসোসই থাকবে, সেটা হলো ওরে আল্লাহ কেন আর 10 খতম পড়ি আসলাম না, আর 10টা খতম কেন পড়ি আসলাম না। থাকবেন না এত বিল্ডিং এ, থাকবেন এক রুমে, এত বিল্ডিং এর দরকার কি জান্নাতের ভিতরে? এদিক তাকান। আরে মিয়া, একজন মানুষের সংসারে 5 জন সদস্য থাকলে আমার বিশ্বাস আপনাদের ফলছি রিজমকান্দি ধান ফলে ভালো, সর্বোচ্চ 2 বিঘা জমির ধান হলেই তার 5 জন মানুষের সারা বছরে খরচ হয়ে যায়, ঠিক না? কিন্তু ওই লোকটার যদি সঙ্গতি থাকে, সে কি 2 বিঘে কিনে বসে থাকে? পুরো ডাঙ্গা ধরে বিল ধরে কিনে ফেলানোর চেষ্টা করে। এত জমি দিয়ে কি করবা? প্রাচুর্যের একটা আনন্দ, অনেক থাকলে একটা খুশি, বহু থাকলে একটা ভালো। এক সময় আমার বাড়িতে 4 ভাই এক বাড়ি ছিলাম, একটা বাথরুম ছিল, আব্বা মা আছে, 4 ভাই বিবাহ শাদী করছি। বাথরুমে যাইতে গেলে বদনা দিয়ে সিরিয়াল দেওয়া লাগতো, এত কষ্ট। অনেক বাড়ি ছিল ঝামেলা। আর এখন আমার বাড়িতে আল্লাহ পাক যা দিয়েছে, আমরা মানুষ 9 জন, পায়খানা 12টা, মেহমানদের জন্য 3টে এক্সট্রা। কত ভাব! এক পায়খানায় 14 জন মানুষ দিয়েছি, তাও যা গেছে। সে সময় তার পায়খানা না করিয়া সে সময় পায়খানা আনার জন্য রেখে দিই তো, ভাগে পাচ্ছি না, 10 বছর পরে ভালো ভালো পায়খানা করিয়া সেই সময় পায়খানা কর। এ তো না, সে সময় চলছে, এখনো চলছে। প্রাচুর্যের একটা আনন্দ, কথা বলেন, প্রাচুর্যের একটা আনন্দ, ঠিক না? জান্নাতের ভিতরে একটা বিল্ডিং, একটা রুম হলেই যথেষ্ট, খুশি হয়ে যাবেন। কিন্তু আফসোস থাকবে, ওরে আল্লাহ, এই যে হাফেজ কারি সাইফুল ইসলামের 50টা বিল্ডিং, একজন হাফেজ ছেলে মাদ্রাসায় হাফেজ হইতে তার কমপক্ষে 1000 খতম না পড়লে হাফেজ হইতে পারে না। আর 1000 খতম মানে 1000 বিল্ডিং, 6666 তালা। এত বড় বিল্ডিং, অত বড় জায়গা, এত সুন্দর বাগবাগান, 4টে নদী, দুধের নদী, মধুর নদী, পানির নদী, শরবতের নদী। এরপরে রয়েছে আপনার জন্য 80,000 খাদেম। বলবেন না সুবহানাল্লাহ? খাদেমকে বেতন দেবে কিনা? ওই খাদেমরা কোনোদিন বেতন চায় না, ওকে লুঙ্গি মুঙ্গি কিনে দেবে কিনা? ওরা কোনোদিন লুঙ্গি প্যান্ট পায়জামা জাঙ্গি ভাঙ্গি কিছু চাবে না, ওরা কোনো তা চায় না। ওরা শুধু আপনার খেদমতি করে। আপনার ঘরে থাকবে সর্বনিম্ন 72 জন স্ত্রী। কত? 72 জন স্ত্রী। প্রত্যেক মাসে একটা বাজার মেলবে জান্নাতের ভিতরে, বাজারটার নাম বউ বাজার। ওই বউ বাজারে যাই একজন জান্নাতীরা 1000 করে বিয়ে করে আনবে। ভয় পাইছে সবাই, কেউ সুবহানাল্লাহ বলো না। 1000 বিয়ে করে আনবে, আল্লাহু আকবার। এই স্ত্রীরা এত রূপসী, আর তাদের সবকিছুর ভিতরে এত লুজুজাত আর এত স্বাদ। আল্লাহ নবী বলেন, জান্নাতি হুরদের মধ্যে কিছু কিছু হুরদের নাম হবে লাবা, যাদের মুখের লালা হবে এত মিঠা। লাউ বাযাকাত ফিল বাহরে লাকানাত আহলা মিনাল আসাল। একজন জান্নাতি হুর যদি জিহ্বা থেকে 1 ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত। আরে মুসলমান ইমানদার বিদায় বিশ্বাস করে সুবহানাল্লাহ বলেন। বিষয়টা একটু গবেষণা করেন, একটু ভাবেন। সারা দুনিয়ার সব চিনি যদি এক নদীতে ফেলায়,
তবু একটা নদীর পানি মিঠে করা সম্ভব না, কথা কোন ঠিক কি ঠিক না? আর সেখানে জান্নাতি হুরদের মুখে লালা একটা নদীতে ফেলাই দিলে, যে কোনো পানির মধ্যে ফেলাই দিলে সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠে হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, ও আমার ইমানদার বান্দারা, তোমাদের জন্য জান্নাতের মধ্যে যাহা কিছু তৈরি করে রেখেছি, বর্ণনা কোনোদিন কানে শুনতে পারো নাই, আর চোখেও কোনোদিন দেখো নাই, আর বললে তোমাদের মেনে নিতেও কষ্ট হবে। মুসলমান বিদায় সুবহানাল্লাহ বলে মেনে নিয়েছেন, কাফেররা শুনলে হাসবে, ইহুদ নাসারা মুশরিকরা শুনলে হাসবে। কত বড় গাঁজাখড়ি গল্প, কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এই বিশাল নিয়ামত একটা দুইটা দিন না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আরে দুনিয়ার জিন্দেগির একটা সীমানা আছে, 60 70 80 90 110 বছর 20 বছরের পরে আর কেউ পাওয়া যাবে না। খোদার কসম দিয়ে বললে আমি মিথ্যাবাদী হব না, এই জায়গা ছোট বড় যারা বসা আছেন 100 বছরের পরের একজনও দুনিয়ায় থাকবো না, কথা বলেন ঠিক কি ঠিক না? এ দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য। তাহলে জিন্দেগি কোনটা? কয় ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের হায়াতি হলো হায়াত, আখিরাতের জিন্দেগি হলো জিন্দেগি। মরার পর থেকে শুরু হবে আমার জন্য, আরে দেখ, মরার পর থেকে শুরু হবে আমার জন্য আখিরাতের হায়াত, আর তার শেষ নাই। বলেন তার কতদিন পরে শেষ নাই? 1 লক্ষ কোটি বছর, তারপরে আর 1 লক্ষ কোটি বছর, আর 1 কোটি কোটি বছর, কোনোদিন শেষ নাই। এই লম্বা টাইম এত বড় বিল্ডিং ব্যবহার করবেন, লম্বা টাইম এত দুধ আর মধু আর পানি আর শরবত ব্যবহার করবেন, লম্বা টাইম এই অসংখ্য বছর আপনি এত স্ত্রী ব্যবহার করবেন, এত